নমস্কার। আপনাদেরকে আজ একটা টপিকের উপর ডিসকাশন করব, যে টপিকটা বহুদিন ডিসকাশন করা হয়নি। ইনবক্সে প্রচুর রিকোয়েস্ট এসছে টপিকটা নিয়ে ডিসকাস করার। সেটা হচ্ছে অকুপেশন চার্জ। অকুপেশন চার্জ কখন, কোথায়, কিভাবে হয়, কোন স্টেজে হয়, কত টাকা পাওয়া যায়, আদৌ পাওয়া যায় কি যায় না, বা তার এগেনস্টে কোনো রিভিশন বা অ্যাপিল হয় কি না। অকুপেশন চার্জ অর্ডার হওয়ার পরেও যদি টেনেন্ট না দেয়, সেক্ষেত্রে কী করতে হবে, এই ধরনের বিভিন্ন কোশ্চেন এসছে। এটা নিয়ে বহু আগে আমার ভিডিও করা আছে, বহু আগে, রিসেন্টলি করা নেই। অকুপেশন চার্জ নিয়ে দেখুন, বিভিন্ন টাইপের জাজমেন্ট আছে। ইন্টারিম অকুপেশন চার্জ, অকুপেশন চার্জ। অকুপেশন চার্জটা দুভাগে ভাগ হয়। ইন্টারিম অকুপেশন চার্জ, যেটা মামলা চলাকালীন হয়, আর যেটা শুধু অকুপেশন চার্জ অ্যাপিলের সময় পাওয়া যায়। এই অকুপেশন চার্জ সাধারণত হয় যে মার্কেট রেট অনুযায়ী, এবং সেটা কোর্ট ডিসাইড করে। আপনি যেটা করতে পারেন যে রেজিস্ট্রি অফিস থেকে তো একটা ভ্যালুয়েশন তুলে নিন, কোয়ারি চার্ট বার করলেন, কত কি ভ্যালু নেয় ভ্যালু, সেটা দেখানোর জন্য। কিন্তু এটা ডিসাইড করে কিন্তু কোর্টের ডিসক্রিশনের পাওয়ার, সেই ইন্টারিম অকুপেশন চার্জ হোক আর আপনার অ্যাপিলের সময় হোক অকুপেশন চার্জ। এবার এটা একটা শর্ট ভিডিও, জাস্ট একটা আপনাদের আইডিয়া দিলাম। এরপর এই সম্বন্ধে জানতে হলে দেখবেন আমার অনেক বড় ভিডিও থাকে, লং ভিডিও আছে, সেগুলো আপনি ফলো করবেন। এই সম্বন্ধে কিন্তু অনেক কিছু জানতে পারবেন। অকুপেশন চার্জ কখন, কী কারণে হয়। ভালো থাকবেন, অবশ্যই লং ভিডিওটা ফলো করবেন।